আজ আমার ছোট্ট সোনাটার জন্যই পুতুলটা আমি বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকেরই ভালো লাগবে। তো আমার মেয়েটার অনেকগুলোই খেলনা আছে, কিন্তু ও তো কিছু খেলনা নিয়েই খেলা করে না। সব খেলনাগুলো সাইডে রেখে দেয়, রেখে দিয়ে যত ওর মার খেলনা মানে কাজের জিনিস আছে সেগুলো ওর দরকার হয়। যেমন ধরুন বাসন, তারপর সেনি, ব্রাশ, চিরুনি, বোতল, কোনো কিছুর বাক্স, পেপার, সুতো, এগুলো ওর খেলনা। তো কার কার ঘরে এইরকম একটা বেবি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওর খেলনা নিয়েও খেলে না। এই কদিন দেখছি বালিশ নিয়ে চাবড়ায়, ঘুম পাড়ায়, ও বেবি করে তো তো খাওয়ায়। তো আমি ভাবলাম তো একটা পুতুল বানিয়ে দিই, দেখি পুতুলটাকে কতটা ভালোবাসে। তো তাই ভেবে আমি একটা পুরানো পুতুল এইভাবে একটা সাদা কাপড়ের উপরে রেখে একটা শেপ নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটা উড পেন্সিল দিয়ে শেপ নিয়ে নিচ্ছি। তো বাচ্চারা তো নিজের খেলনা নিয়ে খেলে না, তো একটু বড় হোক ওকে পুতুল কিনে দেওয়া হবে। তো দেখুন তো কেমন হয়েছে। আমি এবার যেখানে আমি দাগ দিয়ে নিয়েছি তার কিছুটা বাইরে থেকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এইভাবে পুরোটাই আমি সেলাই করে নিয়েছি, এবার আমার কেটে নেওয়ার পালা। দেখবেন যেন সেলাইটা না কেটে যায়। আমি খুব সাবধানে পায়ের যে দুটো মাঝখান এগুলো কেটে নিচ্ছি। এবার আমি উল্টিয়ে নেব। এইভাবে একটা পেন্সিল দিয়ে আমি এগুলো উল্টিয়ে নিচ্ছি। আসলে অনেক ভিডিওই পড়ে আছে এডিটের অভাবে। তো মেয়েটা সবসময় জেগে থাকে আর ওর কিছু না কিছু ব্যাকগ্রাউন্ডে কথা শব্দ শোনা যায়, তাই এডিট করা হয় না। আর ও যখন ঘুমায় তখন আর এডিট করা যায় না, আমারও ক্লান্তি লাগে। যেমন ধরুন 1টা 1:30 2টো ঘুমায়, ঘুম খুব কম। তো আবার যখন ঘুমায় একটু সংসারের কাজ করে রাখি, ছোট বেবি নিয়ে অনেকটাই অসুবিধা হয়। তো আমার পুরানো একটা টেডি বিয়ার ছিল, সেখান থেকে কিছুটা তুলে নিয়ে আমি এবারে একে একে আমি এখানে দিয়ে নিচ্ছি। এটা হাতেতে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু তুলে নিয়ে। এইভাবেই আমি বডি শেপটা তৈরি করে নেব। আমি কিন্তু কিছুটা করে ফাঁক রেখেছি যাতে সেলাই করতে আমার সুবিধা হয়। এইভাবে সেলাই করে দেব, খুবই সহজ। দেখতাম ছোটবেলায় মা আমাদের করে দিত। তো বাজার থেকে কিনতে তো পাওয়া যাবে, কিন্তু এটা যেটা আমি তৈরি করেছি হয়তো ও ছোট, ও বুঝবে না অত। তো তাই ভাবলাম যে দুদিন খেলুক। আমরা আমার মার তৈরি করা পুতুল নিয়ে খেলা করেছি অনেক দিন, ভালোও লেগেছে। এখন বিভিন্ন ধরনের পুতুল বেরিয়ে গেছে,
কিন্তু তবুও ভাবলাম না মেয়েকে একটা তৈরি করে দিই। তো দেখুন পুতুলটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এত আদর যত্ন দিয়ে একটা পুতুল বানিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আমার মেয়ে নিয়ে খেলবে। তো ড্রেস বানানোর জন্য খুব সহজ একটা উপায় আমি দেখেছিলাম ইউটিউবে। দেখুন প্রথমে অল্প একটু এখান থেকে কেটে নিচ্ছি। তারপর সাইড থেকে অল্প একটু কেটে নেব। দেখুন একটা ড্রেস কত সহজে বানিয়ে ফেললাম। কোমরে একটা বেল্ট লাগিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এখানে ছিল কালো কাপড়, এটা দিয়ে আমি 3 টুকরো করে নেব। এটা দিয়ে আমি বিনুনি করব, চুলের বিনুনি। তো দেখুন বিনুনিগুলো আমি এবারে সেলাই করে বসিয়ে দিচ্ছি। আর কিছুটা লাল কাপড় দিয়ে মাথায় একটা টুপির মতো করে দিয়েছি, আর দিয়েছি পায়ের জুতো। আর এবার একটু পেন দিয়ে চোখ মুখটা এঁকে নিয়েছি। এবার একটু লাল পেন দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি। কালো পেন দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি সকলকে। দেখুন একটু সাজুগুজু করে দিচ্ছি, একটু গালগুলো পিঙ্কু পিঙ্কু করে দিচ্ছি। তো নতুন মায়েরা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো দেখুন পুতুলটা কিন্তু কোনো খারাপ হয়নি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার বেবি তো খুব ভালোভাবে এটাকে খেলে, ওকে সব সময় নিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।